নেপালে অস্থিরতা পরিস্থিতি একেবারে অব্যাহত, বিক্ষোভকারীদের আন্দোলনের রূপ যেন আরো ভয়ঙ্কর হয়ে গেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিমধ্যেই নেপালে বহু জেল ভেঙে পালিয়েছে বন্দীরা, অর্থাৎ কয়েদিরা কিন্তু ইতিমধ্যেই পালিয়ে গেছে। তার মধ্যে শিরোনামে উঠে এসেছে রামে ছাপে কারাগার। সেখানে একটি কারাগার ভেঙে পালানোর চেষ্টা করা হচ্ছে, আটকাতে গিয়ে কিন্তু নেপাল সেনা গুলি চালায়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। সেই সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে দুই বন্দীর, অর্থাৎ দুজন কয়েদির কিন্তু ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে 13,000-এর বেশি বন্দী পালিয়ে গেছে। সূত্র মারফত যেটি জানা যাচ্ছে, এই বন্দীরা ভারতে প্রবেশ করেছে পালিয়ে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যেসব বন্দীরা ইতিমধ্যেই পালিয়েছে তারা শুরুতেই কিন্তু ভারতে প্রবেশ করতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে ভারত নেপাল সীমান্তবর্তী এলাকায় একেবারে কিন্তু পরিস্থিতি একেবারে মোতায়েন করা হয়েছে। বিপুল পরিমাণ এসএসবি বাহিনী একদিকে মোতায়েন করা হয়েছে, নজরদারি চলছে সেনাবাহিনীর কড়া নজরদারি। এবং এই ঘটনায় কিন্তু আরো একবার অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি যেন একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে নেপাল সরকারের, কারণ যেভাবে আমরা দেখেছি নেপাল সরকারের পতন হয়েছে জেনজিদের এই বিক্ষোভে, সেক্ষেত্রে কিন্তু এই যে কারাগারে যে দীর্ঘদিন থেকে বন্দীরা ছিল, সেই বন্দীরা এই ঘটনার এই বিক্ষোভের একেবারে সুযোগ নিয়ে তারা পালিয়ে গেছে। প্রায় প্রচুর বন্দী কিন্তু ইতিমধ্যে 13,000-এর বেশি বন্দী পালিয়েছে এবং তারা ভারতে প্রবেশ করতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু বন্দী কিন্তু তাদেরকে খোঁজ চালানো হচ্ছে, তাদেরকে খোঁজার চেষ্টা চলছে। এবং সেক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অংশুমান, তার থেকে আরো বিস্তারিত জানবো। অংশুমান, যেভাবে আমরা দেখছি নেপাল একেবারে অস্থিরতা হয়েছে, এরই মধ্যে কারাগার থেকে 13,000 কয়েদি একসঙ্গে পালিয়েছে, কি খোঁজ চালানো হচ্ছে, তারা কোথায় আছে, ভারতে প্রবেশ তারা করতে পারে এমন সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি অংশুমান? যদি বলি যে আজকের এই পরিস্থিতি, যে বন্দি পালানোর পরে তারপরে কিন্তু সীমান্তবর্তী বিভিন্ন যে আমাদের সীমান্ত রয়েছে, যে পশ্চিমবাংলার দুটো সীমান্ত, একটি হচ্ছে আমাদের দার্জিলিং কাছে পশুপতি সীমান্ত এবং অন্যটি হচ্ছে আমাদের এখানকার যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বা পানিট্যাঙ্কি সীমান্ত। এই দুটো সীমান্তে নিরাপত্তা একদম আঁটসাঁট করা হয়েছে। এখান থেকে কোনো রকম ব্যক্তি যেন কোনোভাবে না যেতে পারে সেই জন্য কিন্তু প্রশাসন সচেষ্ট রয়েছে। বিশেষ করে এসএসবি জওয়ানরা এবং জেলা পুলিশ কিন্তু আধিকারিক যারা রয়েছেন তারা প্রত্যেকটা মানুষ আপ ডাউন যে করছে তাদের কাছ থেকে সমস্ত পরিচয়পত্র দেখাশোনা করেই তবেই তাদের কিন্তু হয় নেপালে না হলে ভারতে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এক কথায় একটা আশঙ্কা তো থেকেই যায় যে এতজন বন্দী পালিয়ে গেছে এবং তারা কি জন্য কি কারণে বন্দী ছিল সেটা এই মুহূর্তে আমাদের ভারত ভূখণ্ডে বলা সম্ভব না, কিন্তু যেহেতু তারা বন্দী ছিল এক কথায় তারা অপরাধী এবং সব তার থেকে বড় অপরাধ তারা করেছে। এই নেপালের অস্থিরতার সুযোগ নিয়ে তার জেল ভেঙে পালানোর চেষ্টা করেছে এবং আমাদের কাছে যা খবর এসে জেল ভেঙে পালানোর পরে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের গুলি বিনিময় হয়, সেনাবাহিনী গুলি চালায়, সেখানে কিন্তু 2জন জেলবন্দির মৃত্যু হয়েছে এবং 7 জন আহত অবস্থায় রয়েছে এবং বেশ কিছু পলাতক বন্দীদের কিন্তু সেনাবাহিনী আটক করেছে। তবুও সবাইকে তো পারেনি, কিছু এদিক ওদিক আছে, সেই বন্দীরা যাতে ভারত ভূখণ্ডে প্রবেশ করতে না পারে সেই কারণে কিন্তু সমস্ত নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। অংশুমান, আইটি বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব, যেটা আশঙ্কা করা যাচ্ছে যে ভারতে প্রবেশ করতে পারে, সেক্ষেত্রে ভারতের পক্ষ থেকে কতটা কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমাদের এখান থেকে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা এবং নিরাপত্তা ব্যবস্থা বলতে এখানকার সীমান্তবর্তী অঞ্চলে সমস্তটাই যাতে এখানে একদম কড়া নিরাপত্তা থাকে, মানুষজন যেন না যেতে পারে সেই চেষ্টায় কিন্তু এখন এসএসবি জওয়ানরা সহ সবাই এখানে চালিয়ে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিকে কিন্তু আমরা নজর রাখছি। ধন্যবাদ অংশুমান আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছি। নেপালে একেবারে অস্থিরতা পরিস্থিতি অব্যাহত, বিক্ষোভকারীদের আন্দোলন একেবারে ভয়াবহ রূপ নিয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিমধ্যেই নেপালে বহু জেল ভেঙে পালিয়েছে বন্দীরা, কয়েদিরা। তাদের মধ্যে শিরোনামে উঠে এসেছে রামে ছাপে কারাগার, যেখানে একটি কারাগার ভেঙে পালানোর চেষ্টা করার সময় আটকাতে গিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে গুলি চালানো হয় এবং সেখানেই কিন্তু 2জন বন্দীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে 13,000-এরও বেশি বন্দী তারা পালিয়ে গেছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা খবর জানতে পারছি। এবং যে বিষয়টি উঠে আসে, যে বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয়, এই কয়েদিরা ভারতে প্রবেশ করতে পারে, কারণ ভারত একেবারে নেপালের পাশে রয়েছে। সেক্ষেত্রে ভারতে প্রবেশ করলে এই কয়েদিরা যদি প্রবেশ করে ভারতের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ হবে, ভারতের পক্ষে কতটা চিন্তার বিষয় হবে, সেই বিষয়টি কিন্তু বারবার উঠে আসছে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে কর্নেল শান্তনু রয়। তার থেকে আরো জানবো। শান্তনু বাবু, আপনাকে স্বাগত। যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি, এই যে নেপালে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর মাঝেই যে কয়েদিরা রয়েছে তারা পালিয়ে যাচ্ছে, 13,000-এর বেশি কয়েদি পালিয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ভারতের জন্য কতটা এই গুরুত্বপূর্ণ হতে পারে, ভারতের জন্য কতটা আশঙ্কা হতে পারে, ভয়ঙ্কর হতে পারে বিষয়টি, শান্তনু বাবু? হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। এই ক্ষেত্রে আমাদের আশঙ্কা এটা থাকবে কি এই কয়েদিরা যেন পালিয়ে বর্ডার পার করে আমাদের দেশে না আসে। এই জন্য বর্ডারটাকে পুরো সিল করে দেওয়া হয়েছে। আইটিটিএফ বলুন বা যারা বিএসএফ আছে বা পুলিশ আছে, তাদের অর্ডার দেওয়া হয়েছে কি কেউ ক্রস করে না আসতে পারে। আর এরা সবাই বেশিরভাগ ক্রিমিনাল, পলিটিক্যাল যারা ছিল, যেমনি রবি লেমানছে, ওরা তো ফ্রি হয়ে গেছে, আরএসএস এর যারা লিডার আছে। তো এইটা একটা সিকিউরিটি প্রবলেম হতে পারে। এই জন্য ইন্ডিয়া বর্ডারটাকে পুরো সিল করে ওদের কেয়ারফুল থাকতে বলেছে। আর এই মুহূর্তে যা শোনা যাচ্ছে, সুশীলা কার্কি ইন্টারিম প্রাইম মিনিস্টার বানানো হচ্ছে, কেন কি উনি করাপশনের এগেন্স্টে, যেটা জেনজি কি বলে প্রোটেস্টাররা চায়। ভ্যালেন্সিয়া যে মেয়র ছিল, যে এই পুরো জিনিসটাকে মোটিভেট করেছে, ওকে সাইডলাইন করা হয়েছে। অ্যান্ড আমাদের এই মুহূর্তে খুব সতর্ক থাকতে হবে অ্যালং দি বর্ডার, সো দ্যাট এই ক্রিমিনালসরা যারা 77 ডিস্ট্রিক্টের নেপাল এই জেল ভেঙে বেরিয়ে এসছে প্রোটেস্টার দ্বারা, এরা ইন্ডিয়ায় না এসে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করাতে পারে। কেন কি এতে বলা যেতে পারে কোনো ডিস্টেটর অ্যাক্টিভিটি থাকতে পারে। কেন কি ইন্ডিয়ায় একটু ডিস্টেবিলাইজ করার জন্য এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে। আপনার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। এই যে 13,000 জঙ্গি ইতিমধ্যেই পালিয়ে গেছে, কোথায় গেছে, কিভাবে গেছে কিছু জানা যাচ্ছে না। বন্দিরা যে পালিয়ে গেছে, কোথায় গেছে, কি গেছে, কোনো বিষয়টি কিন্তু জানা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে কোনো জঙ্গি সংগঠন এই বন্দীদের আগামী দিনে সাহায্য করতে পারে? কিছু জানা যাচ্ছে এই বিষয়ে? এই মুহূর্তে কিছু জানা যাচ্ছে না কি জঙ্গি সংগঠন এদের সাহায্য বা সমর্থন করতে পারে, কিন্তু এরা সব ক্রিমিনাল, কিছু বলা যায় না। কেন কি এর পিছনে কিছুটা আইএসআই সিআইএ এর হাতও মনে হচ্ছে। তো হতে পারে ওরা ইন্ডিয়াতেও, ভারতেও আমাদের কিছু অ্যাক্টিভিটি করতে পারে। এই জন্যই আমাদের গভর্নমেন্ট বর্ডারটাকে পুরো সিল করে দিয়েছে। এই দিক থেকে কাউকে ওই দিকে যেতে দিচ্ছে না, বা ওই দিক থেকেও এইদিকে আসতে দিচ্ছে না, এক্সেপ্ট যারা আমাদের স্টেট গভর্নমেন্ট বলুন বা অন্য কোনো গভর্নমেন্ট থেকে ইন্ডিয়ানসরা ওইদিকে ট্র্যাপ আছে। তো এটা অসম্ভব নয় কি ওদের কোনো ভুল কাজ করার জন্য ইন্ডিয়াতে কোনো পয়সা দিয়ে বা কিছু করানো যেতে পারে। তো এটার এখনো আশঙ্কাটা খুব খোলা, ওপেন এন্ডেড আছে। কিন্তু এইটা জানা যাচ্ছে কি যে 10 নট করছিল, সেটা ভ্যালেন্সিয়া বলুন বা আর্মি বলুন, বলেছে ন্যাশনাল প্রপার্টি আর না ডিস্টার্ব করতে, প্রোটেস্টটা অনেকটা কমে গেছে। তো এখন আমাদের জাস্ট ওয়েট করে ওয়াচ করতে হবে আগে কি হয়, আর যাতে ক্রিমিনালসরা ইন্ডিয়ার দিকে না আসতে পারে। বেশ, আপনার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। আপনি যেমনটা বললেন, এই যারা বন্দীরা রয়েছে ইন্ডিয়াতে যাতে না আসতে পারে, কি মনে হচ্ছে নেপাল সরকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে যারা পালিয়ে গেছে 13,000, তাদেরকে আইডেন্টিফাই করে যদি ভারতকে আগেই নোটিশ দিয়ে দেয় যে এত জঙ্গি রয়েছে, তাদের এই নাম, তাহলে কি ভারতের জন্য বিষয়টি আরো সুবিধাজনক হবে না? কি মনে হচ্ছে? হ্যাঁ, সেই অ্যাকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের এমএ সঙ্গে, নেপাল আর্মির সঙ্গে, বা ওদের যে এখন তো গভর্নমেন্ট বলে কিছু নেই, আর্মি যার নাম দিচ্ছে সে নাম অলরেডি পাঠানো হচ্ছে, যাতে আমরা অলরেডি ট্র্যাক করতে পারি কি এমনি কোনো লোক, কেন কি নেপালের বর্ডারটা অনেকটা পোরাস, অনেক লোকেরা এদিক ওদিক যেতে পারে, তো দ্যাট ওরা এইদিকে আসতে না পারে। অলরেডি নাম ইত্যাদি সব ট্রান্সফার হয়েছে। তো আমাদের এখন খুব সতর্ক থাকতে হবে। আর বর্ডারে সবাই এই নামগুলো দেয়া হয়ে গেছে, সো দ্যাট দে ক্যানট ক্রস ওভার। বাট আমাদের তাছাড়াও অন্য জায়গা থেকে বর্ডার চেকপোস্ট ছাড়াও অন্য নেপালের, যেমনি আমি বললাম বর্ডারটা পোরাস, ওরা অন্য জায়গা দিয়েও ঢুকতে পারে। তো সেইটা আমাদের একটু খুব সতর্ক থাকতে হবে এই মুহূর্তে।
বেশ, ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলি আপনি তুলে ধরলেন, যেখানে আমরা জানতে পারছি এক নতুন এক্সক্লুসিভ একটি তথ্য জানা গেল যে নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু ভারত সরকারকে একেবারে পাঠানো হয়েছে সেই যারা বন্দীরা রয়েছে, 13,000 বন্দী যারা পালিয়ে গেছে ইতিমধ্যেই, তাদের নাম, তাদের কোথায় থাকতেন, তাদের কি রেকর্ডস আছে, ক্রিমিনাল রেকর্ডস, পুরোটাই কিন্তু ভারত সরকারকে পাঠানো হয়েছে। কারণ সম্ভাবনা করা হচ্ছে যে এই বন্দীরা যারা ছিলেন, এই কয়েদিরা যারা ছিলেন, তারা জেল থেকে যে পালিয়েছে তারা কিন্তু ভারতে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে ভারত সরকারকে তাদের নাম পাঠানো হয়েছে, পুরো লিস্ট পাঠানো হয়েছে, কি কাজে তারা বন্দী তাদেরকে করা হয়েছে, পুরো বিষয়টি কিন্তু একেবারে এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ রয়েছে এবং ভারত সরকার পুরো বিষয়টি একেবারে গুরুত্ব সহকারে দেখছে। কারণ এই যারা বন্দীরা রয়েছে তাদের ক্রিমিনাল রেকর্ডস কি, পুরোটাই কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। ক্রিমিনাল আগে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তারা যুক্ত কিনা সেই বিষয়েও কিন্তু প্রশ্ন উঠছে, কোনো জঙ্গি সংগঠন তাদের সাহায্য করেছে কিনা পালাতে সেই বিষয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ একসঙ্গে 13,000 কয়েদি পালিয়ে যাওয়া কিন্তু ছোট একটি বিষয় নয়, একেবারে জাতীয় নিরাপত্তার উপরে প্রশ্ন উঠছে। ভারত সরকার এই বিষয়ে কিন্তু একেবারে গুরুত্ব সহকারে দেখছে। আমরা গতকাল দেখেছিলাম রাজ্যপাল CV আনন্দ বোস তিনি পানিট্যাঙ্কি এলাকায় গিয়েছিলেন, সেখানে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন, সাধারণ মানুষ নিরাপদ রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখেছেন। পাশাপাশি বর্ডার কতটা এখন এই মুহূর্তে সিকিউর রয়েছে, কতটা নিরাপদ রয়েছে, পুরো বিষয়টি কিন্তু তিনি খতিয়ে দেখেছেন এবং আজ তিনি দিল্লি যাবেন এবং স্বরাষ্ট্র দপ্তরে পুরো বিষয়টি কিন্তু রিপোর্ট পাঠাবেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। সেক্ষেত্রে নেপালের যে পরিস্থিতি রয়েছে, একেবারে উত্তপ্ত রয়েছে নেপাল, সেখানে কয়েদিরা যে পালিয়ে গেছে, পালিয়ে কোথায় যাচ্ছে এবং সেই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত সরকার প্রতিটি বিষয়ে কিন্তু একেবারে নজর রেখেছে গুরুত্ব সহকারে।